আসসালামু আলাইকুম। আইসিবিকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ইনভেস্টমেন্ট অফ কর্পোরেশন বাংলাদেশে আইসিবিকে নিয়ে কথা বলার কারণ আছে, কারণ আইসিবির কাজই হচ্ছে শেয়ার মার্কেটকে সাপোর্ট দেওয়া। আইসিবির মূল কাজ হচ্ছে যে মার্কেট যদি কখনো ওভারভ্যালু হয়ে যায় তখন শেয়ার সেল দিয়ে মার্কেটকে কুল করে দেওয়া, আবার মার্কেট যদি অনেক বেশি নিচে পড়ে যায় মার্কেটকে সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরে তুলে দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মার্কেট এত বেশি আন্ডার প্রাইস হয়ে আছে, আইসিবির এখানে কোনো ভূমিকায় এই মুহূর্তে নাই, কোনো ভূমিকাই নেই। কেন নাই সেটারই আসলে ব্যাখ্যা দিচ্ছি। কিছুদিন আগে আবু আহমেদ সাহেব বলে দিয়েছে আইসিবির কাছে কোনো টাকা নাই। আইসিবির কাছে টাকা নাই, তারা বাংলাদেশ ব্যাংকের কাছে লোন নিবে চাইছে, বাংলাদেশ ব্যাংক লোন দিচ্ছেও না। বিগত সরকার অবশ্য 5,000 কোটি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তো চলে গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুহূর্তে আইসিবির কাছে কোনো টাকা নাই, কোনো ফান্ড নাই মার্কেটকে সাপোর্ট দেওয়া, শেয়ার মার্কেটকে আসলে সাপোর্ট দেওয়ার জন্য। তো আসলে সেটা নিয়ে আমি কথা বলতেছি, সেটা আমরা সবাই জানি। কিন্তু আসলে মূল ঘটনা কি আইসিবির, সেটা হচ্ছে এই মার্চ পর্যন্তই তারা আসলে একটা হিসাব করে দেখছে তাদের এই পোর্টফোলিওর অবস্থানটা কি। তো মার্চ পর্যন্ত তারা ক্লোজিং টানার পরে দেখছে তাদের 267 কোটি টাকা তাদের লস হয়েছে এই মার্চ পর্যন্ত। কিন্তু পুঁজিবাজারে তাদের বিনিয়োগ আছে 14,000 কোটি টাকা। আইসিবির বিনিয়োগ পুঁজিবাজারে আছে 14,000 কোটি টাকা, 14,000 কোটি। এখন পরিস্থিতি এমন হয়েছে আইসিবি 267 কোটি টাকা এরপর লস করছে। এটার ব্যাখ্যা তারা দিছে যে কেন তাদের এই পরিণতি। তারা কিছু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক থেকে উচ্চ মূল্যে সুদ নিয়ে মানে টাকা নিয়েছে, সুদের বিনিময়ে উচ্চ মূল্যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো থেকে। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বলতে ইউসুবি ব্যাংক বা ইসলামী ব্যাংক বা এক্সিম ব্যাংক, এদের টাইপের মানে ব্রাক ব্যাংক, এরাই। তো এদের থেকে উচ্চ মূল্যে সুদ নিয়ে তারা শেয়ার বাজারে ইনভেস্ট করছে। এটা কেন করছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এটা কেন করছেন। আসলে এটা ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং সরকারের আসলে এবং তখনকার যারা ওই মার্কেট প্লেয়ার ছিল তাদের ইন্ধনে সমস্ত কিছু হয়েছে। এবং আইসিবির পোর্টফোলিও দেখে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এত উচ্চ মূল্যে শেয়ারগুলো কেন কিনছেন। কোনো নর্মাল সাধারণ বিনিয়োগকারী এরকম শেয়ার কিনবে না। আইসিবির পোর্টফোলিও আপনারা দেখতে পারেন, আইসিবির পোর্টফোলিওতে গেলে আইসিবি পোর্টফোলিও লিখে গুগলে সার্চ দিলে আপনারাও হয়ে যাবেন আইসিবির পোর্টফোলিও। ওখানে দেখবেন কিছু কিছু শেয়ারের দাম আছে যেগুলো আপনিও কিনবেন না, আমিও কিনবো না। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে আপনারা কেন এই পোর্টফোলিওতে এই শেয়ারগুলো ঢুকেছেন এত উচ্চ মূল্যে। তখন তারা বলছিল যে সরকারের প্রেশার ছিল, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চাপ ছিল, এবং বড় গেমলার বিনিয়োগকারী ওই যে সালমান এফ রহমান যারা যারা আছে এদের প্রেশার ছিল। যেমন ব্যাক্সমিকোর অনেক শেয়ার আছে আইসিবির পোর্টফোলিওতে। ব্যাক্সমিকো ফার্মা, ব্যাক্সমিকো যেটা এখন ফ্লোরে আটকে আছে, ওখানকার বিনিয়োগকারীদের অবস্থা কতটুকু ভয়াবহ হতে পারে এটা আসলে দুঃখজনক। তো আইসিবির হচ্ছে এটা, তারা মার্চ পর্যন্তই তাদের অবস্থা 267 কোটি টাকা তারা লস, অথচ তারা মার্কেটে বিনিয়োগ আছে 14,000 কোটি টাকা। এ হচ্ছে অবস্থা, তারা লসে আসলে চলে আসছে। এর আগে পর্যন্ত 17-18 সাল থেকে তারা মূলত আসলে লসে পড়ে গেছে। এর আগ পর্যন্ত মোটামুটি তারা আসলে ঠিকই ছিল। তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24 গত 6 বছর 7 বছর ধরে তারা আইসিবি আসলে লসে আছে। এখন আইসিবির কাছে টাকা নাই, ব্রোকারেজ হাউসগুলা চুপচাপ আছে, মার্চেন্ট ব্যাংক যারা আছে তাদের অবস্থা, ব্যাংকগুলোর অবস্থা, আর্থিক অবস্থা ভালো না। মার্কেট প্লেয়ার যারা আছে তারা আসলে একটু দূরত্ব বজায় রাখি চলতেছে বর্তমান, যেহেতু সংস্কার চলতেছে। তো সব কিছু মিলাই পরিস্থিতি এখানে এসে দাঁড়াইছে। এখন এই 600, 700, 800 কোটি টাকার এই লেনদেন নিয়ে আমাদেরকে আসলে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে আমি পার্সোনালি আশা করি আইসিবিকে সরকার কিছু টাকা লোন দেয়। লোন দিলে হবে কি, মানে যে বড় অন্তত 2-3 হাজার কোটি টাকাও যদি লোন দেয়, আইসিবি তার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে এগুলো অ্যাভারেজ করে তারা যদি 1টা 2টা 3টা 4টা 5টা শেয়ার থেকে বের হতে পারে, তখন তারা অন্য আরেকটা শেয়ারে মুভমেন্ট করতে পারবে। তখন মার্কেটে টাকার ফ্লো বাড়বে, মার্কেটের লেনদেনের পরিমাণ আরও বাড়বে। তখন মানুষ আসলে আরও বেশি আকৃষ্ট, এই মার্কেটের প্রতি আসলে আরও বেশি আকৃষ্ট হবে। যদি এটা না হয় তাহলে আসলে মার্কেট ভালো হবে না। আর না হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অবশ্যই, যারা মার্কেট প্লেয়ার তাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে হবে। নেগোসিয়েশন মানে যে অবৈধ ইলিগেল অন্যায় সেটা না, নেগোসিয়েশন মানে হচ্ছে মার্কেট ভালো করার জন্য নেগোসিয়েশন। তোমরা যেমন
সিপালসকে 200-250 টাকা নিয়ে যাওয়া না, 30 টাকা 30 টাকা শেয়ারকে। আবার পর্সন শুষ্ক ওই জায়গায় নিয়ে যাওয়া না, খান বাদার্স ওই জায়গায় নেই, এরকম না। না, নেগোসিয়েশন মানে একটা লেভেল পর্যন্তই থাকতে হবে, এরপর আবার কুল করতে হবে। প্রত্যেকটা বিষয়ের একটা ফান্ডামেন্টাল ব্যাপার তো আছে। প্রতিটা শেয়ারের একটা, যেটা জেড ক্যাটাগরি শেয়ার হোক আর এই ক্যাটাগরি শেয়ার হোক, প্রতিটা শেয়ারেরই ভ্যালু আছে, এটা বুঝতে হবে। এখন আপনি আমি কোন প্রাইজে কিনতেছি, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়, এটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমি কোন প্রাইজে কিনতেছি এটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমি ওই দিন দেখলাম যে সিপালস অনেকে বলতেছে 160 টাকা 70 টাকা, আমি বলছি যে 90 টাকা অনেকে আটকে আছে সিপালসে। একজন বলছে আপনি জানেন কিনা যে 165 টাকা অনেকে আছে। তো এখন 165 টাকায় শেয়ারটার কি দাম? 90 টাকায় তো ওই শেয়ারটার দাম না, ওর ডিভিডেন্ড সর্বশেষ 17% দিয়েছে, এবং তার ইপিএস টিপিএস মিলায় সব কিছু মিলায় তো সে ওই দাম হোল্ড করে না, ওই দামে সে থাকার কথা। এখন যে জায়গায় আছে কি বলে সিপালস, এখন মোটামুটি একটা জায়গায় আছে সে, এখন মোটামুটি একটা জায়গায় আছে। সিফার্সের কথা বলতেছেন, আমি যেহেতু সিফার্স নিয়ে অনেক বেশি কথা বলছি, এর আগে ভিডিও আছে, সেটা একটা উদাহরণস্বরূপ দেখালাম। ইয়ের কী অবস্থা, ওরিয়ন ফার্মা কিন্তু এই জায়গায় থাকার কথা না, ওরিয়ন ফার্মা আর একটু উপর ওঠার কথা, কিন্তু সে তার ব্যাড নিউজের কারণে পড়ে আছে। আবার আপনারা আরেকটা শেয়ার যেমন কনফিডেন্স সিমেন্ট যে জায়গায় পড়ে আছে এই জায়গায় পড়ে থাকার কথা না, সে কিন্তু আরও অনেক উপরে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে কি? যাচ্ছে না। তো এইরকমই মার্কেটটা, এরকমই মানে যার ফেয়ার ভ্যালু যেখানে সে সেখানে নেয়, আবার যার ফেয়ার ভ্যালু যেখানে থাকার কথা না সে সেখানে। তো আইসিবির বিষয়টা হচ্ছে, আইসিবিকে যদি এভাবে আটকে রাখা হয়, টাকা না দেওয়া হয়, তাহলে মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে আসতে হবে, সেটা নতুন করে হোক, নতুন প্লেয়ার মার্কেট মেকাররা হোক, অথবা পুরাতন মার্কেট মেকাররা হোক। আসলে এইভাবে মার্কেটকে চালাতে হবে, মার্কেট এইভাবে চলে, এ হচ্ছে কথা আইসিবির বিষয়ে। আইসিবি যেহেতু লসে আছে, তাহলে সুতরাং এখন সামনের দিনগুলো কীভাবে যাবে, মার্কেটের পরিস্থিতি কী হবে, সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।